বিএনপির ৩ মন্ত্রীর নাটকীয় এবং রহস্যজনক প্রজেক্ট খান খান হয়ে গেছে, জলে পুড়ে ছাই হয়ে গেছে। এটা ছিল তারেক রহমানের নিজের চেষ্টা, কিন্তু জয় বাংলা, তারেক রহমান শত চেষ্টা করেও পারলেন না। দর্শক, বিএনপির খাসলত চেঞ্জ হয় না, কয়লা ধুইলে ময়লা যায় না। বিএনপি এমন একটা দল, এমন ভয়াবহ চাঁদাবাজদের দল। বিএনপির তুলনা শুধু বিএনপি, বিএনপির সাথে চাঁদাবাজি করে আওয়ামী লীগ কেউ পারবে না। কিছু সমন্বয়ক চাঁদাবাজি করেছে ইউনূসের আমলে, আওয়ামী লীগ বলেন আর সমন্বয়ক বলেন আর জাতীয় পার্টি বলেন ইতিহাসের, বিএনপির সাথে চাঁদাবাজি করে কেউ পারবে না। এই জন্য বিএনপির তুলনা শুধু বিএনপি, বিএনপি ইজ বিএনপি, ১০০তে ১০০। দর্শক, তারেক রহমান জরুরি নির্দেশনা দিয়েছেন যে ঈদ উপলক্ষে যেন কোনো অনিয়ম না হয়। বিশেষ করে ৩ জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন একদম জোরালোভাবে, যে তোমরা ফাটাকেস্টের মতো রাস্তায় রাস্তায় ঘোরো আর সাংবাদিকদের বলো কোথাও কোনো অনিয়ম নাই, সব ঠিক আছে, বা অনিয়ম হলে তোমরা একটু দেখভাল করো। ৩ মন্ত্রীকে, সড়ক পরিবহন মন্ত্রী রবিউল, আর হচ্ছে ভিপি নূরকেও দায়িত্ব দেওয়া হয়েছে, ভিপি নূর, আর আরেকজন আছে রাজীব আহসান, ২ জন বৃহত্তর বরিশালে। তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন আর বলছেন যে না, সব ঠিক আছে। আর ভিপি নূর তো এর পিছনে পিছনে ঘুরছেন রবিউলের। ওইদিকে সুলতান সালাউদ্দিন টুকুও দৌড়দৌড়ি করছেন, এবং সবার বক্তব্য একটাই যে কোনো সমস্যা নেই। পার্থক্যটা দেখেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদরাও তার নিজ এলাকার লোকজন ঠিকভাবে যেতে পারছে কিনা বাসে উঠে কাউন্টারে ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করছেন, তারা সমস্যার সমাধান করছেন, হেল্প করছেন। আর মন্ত্রীরা তারা সমস্যা ধামাচাপা দিয়ে জাস্ট মিডিয়ায় প্রচার করছেন, এবং শ্রমিক যারা আছে মালিক তাদেরকে বলছেন যে এই যে এত চাঁদাবাজি বা কি, এগুলো কিন্তু বলা যাবে না বাবা, তোমরা চাঁদাবাজি করো কিন্তু সেটা সমঝোতার ভিত্তিতে করো, এটা মিডিয়া যেন না আসে। এই কাজ করছেন। এই কাজের অংশ হিসাবে দেখেন আমাদের বাসাল মন্ত্রী, এই মন্ত্রীর কথা শুনলে আমার ভয় লাগে। বিশেষ করে এর সাথে যারা টকশোতে যান তাদের ভয় লাগে কিনা জানি না। তা আমি তো টকশোতে যাই না, দাওয়াত দিলেও যাই না, দাওয়াত এখনো দেয় প্রচুর, এবং যাওয়ার নিকট ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা নেই। তো এই রবিউল আলম না রবিউল ইসলাম, যাই হোক, এই নেতার সাথে টকশোতে গেলে ভয় পেতাম। কিভাবে? এমন ভাবে কথা বলে, এর সামনে যারা আছে পারলে কথার মধ্যে থাপড়ানো শুরু করে। এক উগ্রবাদী লোক, কথার মধ্যেই সন্ত্রাসী সন্ত্রাসী ভাব আছে, কোনো ভদ্রতা সভ্যতা ভব্যতা এর মধ্যে নেই। এ ঘাড় বাঁকা করে বলছেন ফাটাকেস্টের মতো 830 টাকার ভাড়া 30 টাকা কমিয়ে 800 টাকা নিচ্ছেন। এটা কাউন্টারের লোকজন, মালিক পক্ষের লোকজন, শ্রমিকরা তারাও বলছে না, বলছে মন্ত্রী। তিনি বলছেন দেখছেন কি নিচ্ছে না, হ্যাঁ নিচ্ছে। মনে হয় যেন তিনি নিজেই শ্রমিকগিরি করেছেন, অভিজ্ঞতা আছে এইসব বাস কাউন্টারে দালালি করা কিংবা মাস্তানি করার অভিজ্ঞতা এই মন্ত্রী আছে, সেটি করছেন। 830 টাকার ভাড়া 800 টাকা। যে কিছু লোক আছে না যে বেচা কিনা করার ক্ষেত্রে, আরে 2000 টাকার মাল আপা আপনার জন্য শুধু 800 টাকা, এটা 2000 টাকা ছাড়া বেশি না, শুধু আপনার জন্য, আছে না ওইরকম রাস্তার হকারের মতো হকারগিরি করছেন এই মন্ত্রী। বলছেন কি 830 টাকার ভাড়া 30 টাকা কমিয়ে 800 টাকা নিচ্ছেন। আর একজনে বলছেন ভিপি নূর হ্যাঁ হ্যাঁ বলছেন। আবার মন্ত্রী রাজীব আহসান বলছেন যে না, লঞ্চের ভাড়া 10% কমানো হয়েছে। কি চাপাবাজি! এবং এই কাজগুলো কিসের ভিত্তিতে করছেন? তারেক রহমান নির্দেশনায় করছেন। সুলতান সালাউদ্দিন টুকু বলছে অতীতের যে কোনো সময় চাইতে ভালো, কোনো সমস্যা নেই, যানজট হবে না, কোনো অব্যবস্থাপনা হবে না, অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না, সব ঠিক আছে। আবার বলছেন বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। একবার বলেন নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে, আরেকবার বলছেন নির্ধারিত ভাড়া চাইতে কম ভাড়া নেওয়া হচ্ছে। সড়ক পরিবহন মন্ত্রী। চাপাবাজি কত প্রকার ও কি কি আমরা দেখলাম। এখন এগুলো যে চাপাবাজি, এটার উত্তর দর্শক আপনারাই দেন। আমার দর্শকদের মধ্য থেকে যারা ভাড়া দিয়ে বাসে চড়ে, লঞ্চে চড়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, তারাই একটু বলেন যে কি নির্ধারিত ভাড়া নিয়েছে না ভাড়ার চাইতে বেশি নিয়েছে। অ্যাবসলিউট চাপাবাজি। মিডিয়ায় ধামাচাপা দিচ্ছে, মিডিয়া আসতে দিচ্ছে না, সেন্সরশিপ। কিন্তু যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ গবেষণায় উঠে এসেছে
কিছু মিডিয়া অবশ্যই এটা ছাপিয়েছে, যারা ছাপিয়েছে তাদের খবর আছে। হ্যাঁ, বিএনপি সরকার অনিয়ম ছাপাও তোমরা, এত বড় সাহস। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় 20 বছরের রেকর্ড ভঙ্গ। এর মানে হাসিনা 15.5 বছর ক্ষমতায় থেকে যে আকাম না করেছে রাস্তায়, বিএনপি ক্ষমতায় আসার 1 মাস যেতে না যেতেই সে আকাম করেছে। এত ভাড়া নিয়েছে, 17 বছরের অভুক্ত বিএনপি এমন খাওয়া খাচ্ছে যে 20 বছরের রেকর্ড ভেঙে ফেলছে। আর তারা বলে যে ভাড়া কম নেওয়া হচ্ছে। চাপাবাজি কত প্রকার ও কি কি, এই মন্ত্রীদের ধান্দাবাজি আছে ব্যর্থ। 1000 কোটি টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। অন্যান্য চাঁদাবাজি এগুলো তো আছেই, এবং পথিমধ্যে চুরি ছিনতাই এগুলোর রেকর্ডও আসবে। জিম্মি করে দেখবেন যে চুরি ছিনতাই যারা করে এরা কোনো না কোনো ভাবে বিএনপির সাথে জড়িত। স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, মৎস্য দল, তাঁতি দল, হাবিজাবি দল এগুলোর সাথে জড়িত। এরা এগুলো করবে। ভাগ্য ভালো আগের মতো ফেরিগুলো নাই, অনেক জায়গায় ব্রিজ হয়ে গেছে, হাসিনা ব্রিজ করে দিয়েছে। নইলে ফেরি ঘাটে অথবা ফেরি পারাপারের সময়, লঞ্চ পারাপারের সময় তখন একটা ভয়াবহ চুরি ছিনতাই হয়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পদ্মা সেতু ছিল না, তখন ঢাকা বরিশালে চলাফেরা করতাম আমরা মাওয়া থেকে, সাধারণত লঞ্চ পারাপার হতাম বা স্পিড বোটে পারাপার। ওইখানে ভয়াবহ বাণিজ্য চলতো, জোর করে বেশি ভাড়া নেওয়া, ব্যাগ টানার নামে, এই গাড়িতে উঠিয়ে দেওয়ার নামে বিরাট প্রতারণা চলতো, এবং এগুলো সব করতো সরকারি দলের লোকজন। তো এখন ভাগ্য ভালো যে ওইটা নাই। ওইটা থাকলে বিএনপির লোকজন যে কি করতো, পারলে স্পিড বোট উঠিয়ে নিয়ে যেত, এবং যে স্পিড বোটে 20 মিনিট 25 মিনিট লাগে পার হতে, ওইটা 3 কিলোমিটার ঘুরিয়ে আনতো, আর 5 কিলোমিটার ঘুরিয়ে তারপরে আপনাকে জায়গা মতো নিয়ে আসতো। তার বিনিময়ে আরো 500 টাকা বেশি ভাড়া নিত। এই কাজ করতো। 20 বছর রেকর্ড ভঙ্গ করেছে। এবং দেখেন মিডিয়াগুলোর মাধ্যমে কিভাবে রিপোর্ট করাচ্ছে। আপনারা জানেন যে একটা খুব মর্মান্তিক ঘটনা, সদরঘাটে 2 লঞ্চের ধাক্কায় 2 জন লোক নিহত হয়েছে বরিশালের। সেখানে স্পষ্টত একদম স্পট ডেট, স্পষ্টত দেখা গেছে যে একজনের পা একদম নাই হয়ে গেছে, মারা গেছে, আর একজনকে একদম ভর্তা করে ফেলা হয়েছে। এবং এগুলো দেখার মতো না, দুর্বল চিত্তের লোকজনে দেখার মতো না। সেখানে কালের কণ্ঠ রিপোর্ট করছে সদরঘাটে 2 লঞ্চের ধাক্কা, নিখোঁজ 2। এর মানে নিহত এরকম কোনো খবর দেয় না, অথচ তারা যে ভিডিও বা ছবি দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নাই, আর লেখে যে ধাক্কা নিখোঁজ, মানে নিহতের খবর বলতে চায় না। অথচ অন্যান্য মিডিয়া এটা ঘটনা ঘটার প্রায় অনেক পরের রিপোর্ট, প্রায় 8-10 ঘন্টা পরে, 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা পরের রিপোর্ট। অথচ সাথে সাথে সোশ্যাল মিডিয়া এবং আমার দেশ সব বিভিন্ন পত্রিকা এসে গেছে যে অনেক লোক নিহত হয়েছে, 2 জন লোক নিহত হয়েছে। এর মানে যে কোনো অব্যবস্থাপনাকে মিডিয়া দিয়ে ধামাচাপা দিতে চায়। এটা হচ্ছে বিএনপির পলিসি, মিডিয়ায় আসতে দিচ্ছে না। বাস্তবে 20 বছরে যে চান্দাবাজি, যে অনিয়ম না হয়েছে, এবার সেটা হয়েছে। তাই এই মন্ত্রীদের চাপাবাজি, তারেক রহমানের নির্দেশনা, এগুলো যে কোনো কাজে আসে না, দেখছেন তো।